হাতে কম সময়, তাহলে চিন্তা কিসের। বেগুন আর চিংড়ি মাছ দিয়ে হাতে মেখে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটা আমি কিভাবে বানালাম অবশ্যই দেখে নাও। কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। তাহলে দেখে নাও কিভাবে বানালাম। একটা বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন আলু। আলুটাও কিন্তু একই রকমভাবে আমি কেটে নিয়েছি। তো একটা জায়গায় বেগুন, আলু আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজটাকেও তোমরা কুচিয়ে নেবে। এরপরে একটা টমেটোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবই এক জায়গায় আমি নিয়ে নেব। দেখো, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। ওই একই জায়গায় আমি চিংড়ি মাছটাও নিয়ে নেব, তবে চিংড়ি মাছটা একটু মাঝারি সাইজের নিয়েও, খুব বড়ও না খুব ছোটও না। এরপরে যা বেসিক মশলা আছে সেগুলিই দেবে। নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, আর দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এ কটা জিনিস, আর সঙ্গে থাকবে একটু কাঁচা তেল। সব কটা জিনিসকে একটু ভালো মতন মাখিয়ে 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু অবশ্যই কাঁচা তেল দেবে, আর এমনি রান্নার সময়ও কিন্তু তেলটা লাগবে। রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এত সুন্দর হয়েছে রেসিপিটা যে তোমরা যদি একবার ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি সব কটা জিনিসকে ভালো মতন মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন একটু গরম হবে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু সাদা জিরে। জিরেটা দেওয়ার পরে যে জিনিসটা আমি মাখিয়ে রেখেছিলাম, আলু, বেগুন আর চিংড়ি মাছ, সেটা আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে হালকাভাবে রান্নাটা করে নিতে হবে। একটু সময় ধরে তোমরা রেসিপিটা রান্না করো। তো যখন দেখবে যে সবজিটা মোটামুটি নরম হয়ে আসছে বা কষানো হয়ে গেছে, তখন তোমরা এর মধ্যে জলটা অ্যাড করবে। খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 2 কাপের মতন জল দিয়ে দিয়েছিলাম। তো রেসিপিটা অবশ্যই কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরাও এই রেসিপিটা দেখতে পারে। এবার এখানে আমি খানিকটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। রেসিপিটা কিন্তু পুরোটাই শুকনো শুকনো হবে। তো ঠিক নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো ধনেপাতা। এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে জাস্ট জমে যায়। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং আমার ভিডিও দেখে আমাকে উৎসাহ দেবে। তাহলে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা।